বেগুন কররের ভূতের রেল স্টেশন। রিয়েল হরর স্টোরি। কল্পনা করো, একটা রাতের ট্রেন, খালি প্ল্যাটফর্ম। হঠাৎ সিগন্যাল লাল হয়ে যায়। ড্রাইভার দেখে এক সাদা শাড়ির মহিলা ট্রাকে দাঁড়িয়ে, হাতে লাল ব্যাগ। ট্রেন থামে না, কিন্তু সে উঠে যায়। এটা কোনো ফিল্ম নয়, এটা বাংলার বেগুন করর রেল স্টেশনের রিয়েল স্টোরি। 58+ বছর ধরে পরিত্যক্ত, কিন্তু 2025-এও ড্রাইভাররা শুনছেন তার ফিসফিস। আয়ো, আমার সাথে থাকো। রিয়েল ঘটনা। তুমি প্রস্তুত? চলো ট্রাকে নামে। আর গল্পের শেষে একটা বিষয় শিক্ষামূলক সতর্কতা থাকবে, অবশ্যই শেষ পর্যন্ত শুনবেন। আসসালামু আলাইকুম, আমি মায়া, এলি অফ মিষ্টি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আমাদের আজকের ঘটনা পাঠিয়েছেন ইন্ডিয়া থেকে। তিনি যেভাবে বলেছেন আমি সেভাবে বলবো। আমি আয়রা, এলি অফ মিস্ট্রি টিম মেম্বার হিসেবে আছি। আমি ভারতের একটা ছোট্ট শহরে থাকি। ভারতের একটা মিথ সত্য ঘটনা নিয়ে হাজির হয়েছি, যা এই অঞ্চলের মানুষের কাছে অনেক পরিচিত। এই ঘটনা 1960 সাল, পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা বেগুন করর গ্রাম। সান্তাল রানী লাচন কুমারী আর ইন্ডিয়ান রেলওয়ের জয়েন্ট প্রজেক্টে এই ছোট্ট রেল স্টেশন তৈরি। ছোট্ট প্ল্যাটফর্ম, একটা টিকিট কাউন্টার, কয়েকটা কোয়ার্টার। লোকালরা বলে এটা আয়োধ্যা হিলের কাছে, যেন ঘরোয়া স্টেশন। কিন্তু 1967 সালে সব বদলে যায়। স্টেশন মাস্টার রামপ্রসাদ দাস একজন মিউজিশিয়ান, সবার প্রিয়। তার বাড়িতে তার স্ত্রী সুধারানী আর ছোট্ট মেয়ে। একদিন রাতে রামপ্রসাদ ডিউটিতে। সুধারানী তার স্বামীর সাথে ঝগড়া করে, কারণ স্বামী অন্য মহিলার সাথে যোগাযোগ করছিল। সেই রাতে সুধারানী সাদা শাড়ি পরে, হাতে লাল ব্যাগ নিয়ে ট্রাকে যায়। ট্রেন আসে আর সে ঝাঁপ দেয়। রেল পুলিশের রিপোর্টে আছে আত্মহত্যা, কেস ক্লোজড। কিন্তু পরের দিন স্টেশন মাস্টার রামপ্রসাদ অফিসে এসে বলেন, আমি দেখেছি সাদা শাড়ির মহিলা ট্রাকে হাঁটছে, তার চোখ লাল। সেই রাতে রামপ্রসাদের হার্ট অ্যাটাক হয়, তিনি মারা যান। স্টেশনের লোকালরা বলে সুধারানীর আত্মা তার স্বামীকে ডেকে নিয়েছে। তারপর থেকে প্যাসেঞ্জাররা কমতে থাকে। 1968-এ স্টেশনে আংশিক বন্ধ। 1970-এ পুরোপুরি পরিত্যক্ত। ইন্ডিয়ান রেলওয়ের রেকর্ডে লেখা হান্টেন স্টেশন। এটা ভারতের 10টা হান্টেন স্টেশনের একটা। পরিত্যক্ত হওয়ার পর স্টেশনটা জঙ্গলে ঢেকে যায়। কিন্তু 1970-এর দশকে প্রথম সাইটিং শুরু। এক রেলকর্মী রামশঙ্কর সিং রাতে ইন্সপেকশনে যায়। তিনি রিপোর্ট করেন প্ল্যাটফর্মে সাদা শাড়ির মহিলা দাঁড়িয়ে, হাতে লাল ব্যাগ। আমি ডাকলাম, কিন্তু সে ঘুরল না। ট্রাকে হাঁটতে লাগলো। আমি ছুটলাম, সে অদৃশ্য হয়ে গেল। 1980-এর দশকে লোকাল গ্রামবাসীরা বলে রাতে স্টেশন থেকে ঘন্টার আওয়াজ আসে। এক গ্রামবাসী হরিপদ মাহাতো 1985-এর রাতে তার ছেলেকে খুঁজতে স্টেশনে যায়। তিনি দেখেন ছেলে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে,
মহিলার সাথে কথা বলছে। হরিপদ চিৎকার করে। ছেলে ছুটে আসে, কিন্তু বলে, মা, সে বলল আমাকে তার সাথে নিয়ে যাবে। তার চোখ লাল ছিল। 1990-এর দশকে স্টেশনটা গোস্ট ট্যুরিজম স্পট হয়ে যায়। লোকালরা বলে রাত 12টায় ট্রেনের হুইচেল শোনা যায়, কিন্তু কোনো ট্রেন আসে না। 1995-এর রিপোর্টে এক প্যাসেঞ্জার ট্রেনে উঠে দেখে তার পাশে সাদা শাড়ির মহিলা। সে বলে তার হাত ঠান্ডা। সে বলল, আমার স্বামীকে খুঁজছি। ট্রেন থামলে সে অদৃশ্য। এই সাইটিংয়ের কারণে রেলওয়ে স্টেশনকে 1998-এ হান্টেড লিস্টে রাখে। 2007 সাল লোকাল জার্নালিস্ট গ্রুপ বিজ্ঞান মনস্ক সংঘ স্টেশনে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। তারা পুলিশের সাথে যায়। রাত 12টায় অদ্ভুত শব্দ, ফিসফিস, পায়ের আওয়াজ। তারা টর্চ জ্বালিয়ে দেখে জঙ্গলের পিছনে কয়েকজন লোকাল যুবক শব্দ করে ভয় দেখাচ্ছে। গ্রুপের লিডার বিজয় মণ্ডল বলেন, এটা ভূত নয়, লোকালরা গোস্ট ট্যুরিজমের জন্য ভয় দেখিয়ে টাকা লুটছে। রিপোর্টে লেখা হান্টেড নয়, ক্রিমিনাল অ্যাক্টিভিটি, কিন্তু লোকালরা বলে সবটা নয়। সুধারানীর আত্মা সত্যি, তার সাথে জিনের চুক্তি হয়েছে। 2018 সালে ইউটিউবার রাহুল দাস রাতে গিয়ে ভিডিও করে। তার ক্যামেরায় ধরা পড়ে সাদা শাড়ির ছায়া। রাহুল বলে, আমি ফিসফিস শুনলাম, আমার স্বামীকে খুঁজছি। পরের দিন তার অসুস্থতা হয়, কিন্তু 2025-এ রিয়েল আপডেট। রেলমিত্রা অ্যাপের পোস্টে লেখা, বেগুনকোড়র এখনও গোস্ট স্টেশন। ড্রাইভাররা বলেন রাতে ট্রেন থামে না, কিন্তু ভিডিওতে ভূত দেখা যায়। এক ড্রাইভারের রিপোর্ট, সিগন্যাল লাল হলো, প্ল্যাটফর্মে মহিলা দাঁড়িয়ে। ট্রেন পার হয়ে সে ট্রেনের সাথে দৌড়ালো। এটা জিনের মতো অদৃশ্য শক্তি, যা লোকাল লেজেন্ডে বলা হয় সুধারানীর চুক্তি। 2025 সাল রেলমিত্রা অ্যাপের পোস্টে লেখা, বেগুনকোড়র এখনও ভূতের স্টেশন। 42 বছর বন্ধ থাকার পর 1909 সালে খোলা হলেও রাতে কেউ থাকেনি। জানুয়ারি 2025-এ এক লোকো পাইলটের রিপোর্ট, ট্রেন পার হচ্ছিল, সিগন্যাল লাল, প্ল্যাটফর্মে সাদা শাড়ির মহিলা হাত নাড়ছে। ট্রেন থামল না, কিন্তু ক্যামেরা সে ট্রেনের সাথে উঠে গেল। ফেব্রুয়ারি 2025-এ 2 জন ড্রাইভার হার্ট অ্যাটাক খায়। ইন্ডিয়া টিভি নিউজের রিপোর্ট, 50+ বছরের গোস্ট স্টেশন এখনও ভয়ের জায়গা। লোকালরা বলে এটা ভূত জিনের মিশ্রণ। সুধারানীর আত্মা জিনের সাথে চুক্তি করে, প্রতি 7 বছরে একজনকে টেনে নেয়। শিক্ষা, এই স্টেশন বলে মৃত্যুর পরও আত্মা শান্তি খুঁজে। বিজ্ঞান বলে লোকাল কনস্পিরেসি, কিন্তু রিয়েল রিপোর্ট বলে ভয় সত্যি। দোয়া পড়ো আর রাতে ট্রেনে সাবধানে থেকো। বেগুনকোড়ের রহস্য এখনও অমীমাংসিত। ভূত সত্যি না লোকাল কনস্পিরেসি? কমেন্টে তোমার অভিজ্ঞতা শেয়ার করো। সবচেয়ে ভয়ঙ্করটা পরের ভিডিওতে ফিচার করব। বেগুনকোড়ের গল্প শেষ, কিন্তু একটা সতর্কতা রয়ে যায়। ইসলামের দৃষ্টিতে আল্লাহ বলেছেন, জিন ও মানুষের মধ্যে
যারা পথভ্রষ্ট করে তারা জাহান্নামের জ্বালানি। সূরা জিন আয়াত 15। খারাপ জিন মানুষের রূপ নেয়। সাদা শাড়ির মহিলা, হাতে লাল ব্যাগ, চোখ কালো। সে ফিসফিস করে, আয়ো আমার সাথে থাকো। এটা জিনের চল। সে তোমার ঈমান চুরি করতে চায়। রাতে অজানা জায়গায় একা যেও না। জিনের রূপ দেখলে চোখ বন্ধ করো। লা ইলাহা ইল্লাল্লাহ বলো। আয়াতুল কুরসি প্রতিদিন পড়ো। জিন পালায়। লোভে বা চ্যালেঞ্জে অভিশপ্ত জায়গায় যেও না। শেষ কথা, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ বের করে দেবেন। সূরা তালাক আয়াত 2। কমেন্টে আলহামদুলিল্লাহ লিখো। সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, যাতে তোমার ফ্রেন্ডরাও ভয় পায়। সাবস্ক্রাইব এলিয়প মিস্ট্রি। সপ্তাহে 2-3টা নতুন রিয়েল বাংলা হরর স্টোরি। বাই। আর রাতে ট্রেনে একা যেও না।